আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। তার জন্য আমি এখানে 150 গ্রাম ডালিয়া নিয়ে নিয়েছি, আর এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এখানে একটু ফুলকপি, একটু আলু, একটু গাজর আর সয়াবিনকে কেটে রেখেছি। আপনারা এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে এগুলো নিয়েছি। তাহলে দেখে নিন আমি ডালিয়ার খিচুড়ি কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটি ডালচিনি, একটি এলাচ, একটি লবঙ্গ দিয়ে দেব, একটি তেজপাতা দিয়ে একটুক্ষণ ভেজে নেব। আমি ভাজা হয়ে গেছে, এবার মুগ ডালগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি একটি কুকার বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেব, আর এপাশে আমি ডালিয়াগুলো ধুয়ে নেব। এবার জলটা ফেলে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার ডালিয়াগুলো জলের মধ্যে দিয়ে দেব, আর ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব, দিয়ে দুটো সিটি দিয়ে দেব। ওপাশে সেদ্ধ করতে হতে আমি এপাশে সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার সব সবজিগুলো দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আদা দিয়ে দেব, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনা গুঁড়া 1 চামচ, আদা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োগুলোর পরিমাণ 1 চামচ আছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। দুটো সিটি আমি পাশে দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব, আর এপাশে আমি ঢাকাটা খুলে নেব। এবার জল সমেত আমি সব সবজিটা কুকারের মধ্যে দিয়ে দেব। আমার এই ডালিয়ার খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। যেহেতু সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমার ডালিয়ার খিচুড়ি তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিন। আর আমরা তো এখানে বেগুন ভাজা দিয়ে খাবো, এটি এমনিও খাওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।